মুস্তফা কামাল মুস্তফা সরোয়ার ফারুকী বিশিষ্ট উপদেষ্টা, কিছু না করে উপদেষ্টা। তো এই যে দেখেন 11 বছরে মোহাম্মদপুরে হারিয়ে যাওয়া বরিশালের সেই মেয়েটা, এই রিসেন্ট ঘটনা। সে কোথায় গেছে শেষ পর্যন্ত তাকে পাওয়া গেছে নওগাঁতে, প্রেমিকের হাত ধরে। পাশে নদী আছে, নদীর পাশ দিয়ে আর কি অঞ্চলগুলা। তো আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সেট আপটা দেখেন। আমি আসছি বগুড়া থেকে, আরেকজন ঢাকা থেকে, আরেকজন চিটাগাং থেকে, কেউ আবার বাংলাদেশকে এই বর্ডার ত্যাগ করে আবার বিশ্বের বিভিন্ন প্রান্তে এক একজনের বসবাস, কারো বসবাস স্নোফল পড়তেছে এমন জায়গাতে, তারপরে অ্যান্টার্কটিকার মতো বরফ অঞ্চলে কারো বসবাস মরুভূমির মতো বিরাট, মানে যে জায়গায় কোনো গাছপালা নাই এরকম, আবার কারো বসবাস আফ্রিকার মতো তাপ যে ইয়েগুলো আছে ওই জায়গায় বসবাস। তো আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে এক একজনকে এক এক জায়গায় সেট আপ দিয়েছেন, এবং আবহাওয়া এবং মাটির উপর বেস করে আমাদের বৈশিষ্ট্য তৈরি হয়। এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে। নদীর অঞ্চলের মানুষদের একটা বৈশিষ্ট্য থাকে, যারা মরুভূমির অঞ্চলে তাদের একটা বৈশিষ্ট্য, যাদের আশেপাশে তেমন নদী তৈরি নাই তাদের একটা বৈশিষ্ট্য, বরফ অঞ্চলের লোকদের একটা বৈশিষ্ট্য, খাসলত। তাদের এক একটা পরিবেশকে ঘিরে তারা বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়, এবং তাদের ব্রেইন, তাদের পারফরমেন্সগুলো সেরকম হয়। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আল্লাহ আজ্জাওয়াজের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে যে পরিবেশটা দিয়েছেন, নাতিশীতোষ্ণ পরিবেশ, না শীত না গরম, একদমই একটা মিডল পয়েন্টে আছি, যেটা শান্তির অনুভব। যে আমরা যদি চাই বেশি গরম লাগতেছে, একটা ঠান্ডার অনুভূতি পাই, কিন্তু একটা সময় এসে আবার ঠান্ডা লাগতেছে, বেশি গরম তো আসবেই, ঠিক আছে। আবার আমাদের এমন কিছু সময় আছে যে সময় না ঠান্ডা লাগে না শীত লাগে, এরকমও কিন্তু আরও অনেক সময় আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে এরকম একটা সিচুয়েশানে, এরকম একটা জায়গায় আমাদেরকে বসবাসের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না একটু? কারণ আপনি দেখেন যারা বরফ অঞ্চলে বসবাস করে ওদের কি অবস্থা, ওরা তো মাটি কি এটা চিনেই না। হ্যাঁ, ওখানে প্রাকৃতিক কৃত্রিম রূপে চাষাবাদ করে অনেক সময়। তা আমাদের তো সোনা আছে, বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি বলা হয়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দিয়েছেন। হ্যাঁ, একটা বাচ্চা যখন মায়ের কোল থেকে বের হয়, আমরা যখন সবাই ছোট ছিলাম, মায়ের কোলে ছিলাম, কত ছোট্ট একটা জায়গার ভিতরে, সে জায়গায় 9 মাস 10 মাস ছিলাম, ছোট্ট একটা জায়গার ভিতরে। তো ওই জায়গার ভিতরেও কিন্তু আমরা সুইটেবল হয়ে গেছি। কিন্তু যখন ওখান থেকে আমাদেরকে বের করা হয়, দেখবেন যে বাচ্চারা শুরুর দিকে কান্না করে। হ্যাঁ, যখন ওই জায়গাটাকে বের করা, কারণ ওই ছোট্ট জায়গার ভিতরে সে কমফোর্ট না, আমি এখানেই ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার বের হওয়ার কোনো দরকার নাই, ছোট্ট একটা জায়গা। তো যখন এই জায়গা থেকে সে বের হয় একটু কান্নাকাটি করে, কারণ কি, সে তার ওই কমফোর্ট জোন থেকে বের হয়ে গেছে, যে আমি তো এই ছোটো জায়গার ভিতরেই ভালো আছি। যখন তাকে এই দুনিয়া দেখানো হয়, দুনিয়ার যে বিষয়গুলো যখন সে ধীরে ধীরে উপলব্ধি করতে, ছোটো বাচ্চারা তো বেশি কিছু বোঝে না, যখন আমরা 6, 7, 8, 9 এই পজিশনগুলোতে যখন আসি, এই বয়সগুলোতে যখন আসি, যখন একটু বুঝতে শিখি, তখন দেখবেন যে আমাদের ভিতরে চাহিদাগুলা বেড়ে যায়, যে না আমি ওইটা কেন পারবো না, আমি ওইটা কেন পারবো না। একটা ছোট্ট এক্সাম্পল দেখায় যে একটা সময় আমরা খেলা করতাম, আমাদের ওই যে কিনে দিত মেলাতে, 2 টাকা দামের একটা বোম পাওয়া যেত, আর বারুদের একটা ছোট্ট বক্স পাওয়া যেত, একটা করে ছিঁড়ে ভিতরে দিয়ে উপরে মারতাম, নিচে এসে ফ্রাশ করে ফুটতো, এটাকে বলতো লাদেম বোম। চেনেন কি না আপনারা? একটা সময় ওইটা কেনার জন্য বাবা মার সাথে উঠে পড়ে লাগতাম যে আমার লাগবে, আমারটা নষ্ট হয়ে গেছে। আবার একটা টিনের পিস্তল পাওয়া যেত, বারুদ ভরায় মানে ভিতরে যে কাগজ দেওয়া লাগতো, গুঁড়ি করতো, আর ঠাস করে শব্দ পাইতো। তো আরও একটু যখন বড় হইলাম, যে আমার ফ্রেন্ড সাইকেল চালায়, আমার সাইকেল দরকার একটা, ঠিক আছে, যে আমার একটা সাইকেল দরকার, আব্বুর সাথে খুব যে আমি সাইকেল নিবই, কিনে দেয় না, মন খারাপ হয়ে যায়। যখন আরেকটু বড় হই, সাইকেল যখন কিনে দিছে, সাইকেল চালায় 9, 10 যখন চলে আসি, তখন দেখি আফসোসটা আরও বেড়ে যায়। কেন? তো ওই সময় হুন্ডা চলে আসছে, মোটর সাইকেল। তো 9, 10 উঠে বাবার সাথে যে সাইকেল দিয়ে হচ্ছে না, এখন একটা মোটর সাইকেল দিলে ভালো হয়। মোটর সাইকেল যখন এই বয়সে এসে চালাচ্ছি, এখনও চালায় আসছি, কিন্তু এখন এসে মনে হচ্ছে যে
একটা 4 চাকা থাকলে ভালো হইতো, আরাম করে একটু যাইতে পারতাম। একটু এখন তো মজা লেগে যায় এত দূরে জার্নি করতে করতে, 4 চাকা থাকলে ভালো হইতো। তো আমরা মানুষরা এই দুনিয়ার যখন বের হলাম, মায়ের পেটে যখন ছিলাম, ওই ছোট্ট জায়গাটা আমাদের জন্য কমফোর্টেবল ছিল, ওই জায়গায় আমাদের খুব ভালো লাগছিল। যখন এই দুনিয়াতে আসতেছি না, আমার ভালো লাগতেছে না। থাকতে থাকতে এই অবস্থা, দেখতে দেখতে এই অবস্থায় বাংলাদেশকে আর ভালো লাগতেছে না। বলতেছে জার্মানিতে যদি যাইতে পারতাম, বলতেছে যদি ইউএসএতে যদি যাইতে পারতাম, হ্যাঁ তাহলে হয়তো কত ভালো হতো। ইউএসএতে যখন যাবে তখন সে মনে করবে জিস মিলিয়নার যদি হইতে পারতাম, হ্যাঁ এই যে $1 কয়েক ডলার, কয়েকশো ডলার কামায় তো কী হবে আর, একটু লাখ লাখ ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার যদি থাকতো তাহলে লাইফটাই অন্যরকম হইতো। ঠিক আছে? তো এই যে দুনিয়াটা দেখেন, এখানে বের হওয়ার পরে না আমরা আর স্টেবলই থাকতে পারতেছি না। কমফোর্ট জোন বলে কোনো কিছু মানে আমাদের চাহিদার শেষ নাই এক কথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে এটা আমাদেরকে বলে দিয়েছেন যে বনি আদমের পেট, আমাদের যে চাহিদা, আমাদের যে ইয়েটা, হ্যাঁ এটা একমাত্র কবরের মাটি ছাড়া কখনো এটাকে কেউ পূর্ণ করতে পারবে না। তার মানে মৃত্যু পর্যন্ত আমাদের এই ক্ষুধা চলতেই থাকবে। প্রিয় ভাই, আমরা যদি আমাদের সৃষ্টির উদ্দেশ্য না বুঝি, কেন আসলাম এই জায়গাটাতে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে কেন নিয়ে আসলো, কি উদ্দেশ্যকে সামনে রেখে আমাদেরকে নিয়ে আসলো, তাহলে তো তা না হলে তো আমি মানে খেলার মজাটাই পাবো না। মজা পাবো কি? ফুটবলকে কেন সবাই ভালোবাসে, পছন্দ করে? যে কোনো একটা খেলা, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ব্যাডমিন্টন বলেন, প্রত্যেকটা খেলারই একটা গ্রামার আছে, ব্যাকরণ বলে এটাকে। প্রত্যেকটা খেলার রুলস, গ্রামার, মাইন্ড সেট আপ, হ্যাঁ বোঝা, আগে থেকে বোঝা যে প্লেয়ার কোন মুভমেন্ট নিবে, কোন দিকে মারবে, ঠিক আছে? প্রত্যেকটা খেলার ভিতরে এরকম গ্রামার আছে। যখন কেউ ওই জিনিসটার গ্রামারটা ধরতে পারে, ওই জিনিসটার মূলটা বুঝতে পারে যে আচ্ছা এটা হচ্ছে এই মজা, তখন তার ওই কাজটা করতে আরও বেশি ভালো লাগে। হ্যাঁ ঠিক তেমনি যখন আমাকে দেখেন, আমি একটা সময় ব্যাডমিন্টন, আমরা এখানে সচরাচর যেগুলো খেলি সেটা হচ্ছে সিজনাল খেলা। যখন শীতকাল আসবে 2 মাস কারেন্টের লাইন থেকে কারেন্ট চুরি করে খেলি নাকি আমরা, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যে কোনো একটা বাসা সিলেক্ট করে দরকার হলে সবাই মিলে টাকা তুলে তারপরে সেই বিলটা দিয়ে খেলবেন ইনশাল্লাহ, ওই ভুল আর করবেন না। আর্থিং থেকে লাইন নিয়ে অনেকে খেলে। তো এই যে কাজগুলো আমরা করি, 2 মাস খেলতাম, মনে করতাম যে আমি হয়তো বা সেরা মানে ব্যাডমিন্টন প্লেয়ার। কিন্তু যখন আমি হ্যালো যখন আমি এটা ঠিক করে দেন, কেউ নাই? হ্যালো, আচ্ছা ঠিক আছে নেন। যখন আমি হ্যালো থাক, আস্তে করে দেন, একদম দরকার নেই। শুনতে পাচ্ছেন না আমার কথা? লাস্টে শুনতে পাচ্ছেন ভাইজান? শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। যখন আমি একটা কোচের কাছে ট্রেন আপ করলাম যে কেমনি শেখাই দেখি, তখন ওই কোচ আমাকে বলতেছে তুমি ব্যাট ধরো কীভাবে, র্যাকেটটা ধরো কীভাবে। আমি এক্সারসাইজ সিস্টেমে ধরছি। বলে এইভাবে কেন ধরতেছো? র্যাকেট ধরার একটা সায়েন্স আছে, মানে গ্রামার আছে একটা। তোমাকে দেখা এলো যে 3 ভাবে 4 ভাবে র্যাকেট ধরতে হয়। স্ম্যাশ করার সময় একটা পজিশন নিতে হয়, ডিফেন্সের সময় একভাবে ধরতে হয়, ব্যাকহ্যান্ড মারার সময় একভাবে ধরতে হয়। আমি তো দেখে অবাক। ঠিক তেমনি ক্রিকেটের যখন আপনি কোনো কোচের কাছে প্র্যাকটিস করবেন, তখন সে আপনাকে স্ট্রেইট শর্টেরগুলো নাম বলবে। তো স্যার আমি তো এই শর্ট পিচ খেলছি বাসার ভিতরে, এই কী বলে মাঠে 4 মারলেই তো হয়, 6 মারলেই তো হয়। তখন দেখা যায় একটা মানে শর্টের সিস্টেম। আবার যখন ফুটবলের খেলা করবেন, একটা পজিশনের নাম থাকে, লেফট উইং, রাইট উইং, স্ট্রাইকার, মিডফিল্ডার, হ্যাঁ এগুলো কিন্তু বিভিন্ন গ্রামার আর কি। যখন আপনি গ্রামারটা বুঝতে পারবেন তখন মজা লাগবে। আমি এই জায়গায় কেন আসছি, কোন উদ্দেশ্য নিয়ে আসছি, এটা যখন আমি বুঝতে পারবো, তখন আপনার এই জীবনে চলে আরও মজা লাগবে, তাই না? কারণ আমার তো একটা উদ্দেশ্যহীনভাবে আমি জায়গায় আসি নাই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা উদ্দেশ্যহীনভাবে আমাকে এই চাটমোহরে নিয়ে আসে নাই, চাটমোহরে আমাকে জন্ম দেন নাই, বাংলাদেশে আমাদেরকে জন্ম দেন নাই। অবশ্যই কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসে, উদ্দেশ্য সহিত আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে এখানে এনেছেন, আমাদের পথ নির্দেশনার জন্য কোরআন দিয়েছেন, এবং আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আমাদেরকে এই জায়গায় এনেছেন। এটা যখন আপনি নিজেকে প্রশ্ন যতক্ষণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এটার মর্ম বুঝতে পারবেন না। তো প্রিয় ভাই,
আল্লাহ আজ্জা ওয়া জালের সাথে ফেরেশতাগণের একটা কথোপকথন আছে সূরা বাকারার ভিতরে। সূরা বাকারা কোরআনের বাংলা তর্জমাটা একটু পড়বেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ আজ্জা ওয়া জাল ফেরেশতাদের সাথে বলছে যে দুনিয়াতে আমি আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই, যেটাকে বাংলা করলে হয় প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধিত্ব, আল্লাহর দ্বীনের প্রতিনিধিত্ব করবে এরকম কেউ। তখন ফেরেশতারা বলতেছে, ইয়া আল্লাহ, আপনি কি দুনিয়াতে আবার এমন একটা কওম বা এমন একটা জাতিকে নিয়ে আসতে চাচ্ছেন যারা কিনা পুনরায় বিশৃঙ্খলা করবে, পুনরায় দুনিয়ার ভিতরে ফাহাশাত, অশ্লীলতা, মারামারি, খুন খারাপি, রক্তারক্তি করবে? এখানে একটা প্রশ্ন আসে, আগে আল্লাহ আজ্জা ওয়া জাল কোন জাতিকে নিয়ে এসেছিলেন, কোন কওমকে দুনিয়াতে এসেছিলেন? সেটার উত্তর হচ্ছে কি বলেন তো? জিন জাতি, যারা কিনা এখানে এই দুনিয়াতে যখন যাদেরকে রাখা হয়েছিল তখন এই দুনিয়াতে বিভিন্ন ধরনের হাঙ্গামা ফাসাদ তারা করেছিল, আল্লাহর অবাধ্যতা করেছিল, নাফরমানি করেছিল। ফেরেশতারা তাদের উদাহরণ দিয়ে বলতেছে, আবার একটা খলিফা নিয়ে আসবেন? একটা কওমকে তো দেখলেন, একটা জাতকে তো দেখলেন কি অবস্থা করলো। তখন আল্লাহ আজ্জা ওয়া জাল স্পষ্ট করে বলল যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ। তিনি তখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন নিজ হাতে, সুবহানাল্লাহ, এবং তার ভিতরে রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ আজ্জা ওয়া জাল সমস্ত শিক্ষাগুলো দিলেন, দুনিয়ার যত শিক্ষা, ঠিক আছে? এবং তাকে ফেরেশতাদের সামনে দাঁড় করালেন। দাঁড় করায় দুইজনকে মুখোমুখি করাই দিল যে এখন তুমি প্রশ্ন করে আদমকে, দেখি তুমি পারো নাকি আদম পারে, দেখি প্রশ্ন করে, বা আল্লাহ প্রশ্ন করে বা ফেরেশতারা প্রশ্ন করে। এরকম যখন ফেরেশতারা প্রশ্ন করে আদম আলাইহিস সালাম সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। যখন আল্লাহ আজ্জা ওয়া জাল একটা প্রশ্ন করে ফেরেশতারা উত্তর দিতে পারে না, কিন্তু আদম আলাইহিস সালাম সেটার উত্তর ঠিকই দিয়ে দেয়। কারণ কি? জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তো ওই যে আল্লাহ যেটা জানেন সেটা ফেরেশতারা তো জানে না, সুবহানাল্লাহ। তো এরকম করার পরে ফেরেশতাগণদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বলল। এই সেজদাটা কিন্তু নর্মালি আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা দেওয়া পুরোপুরি নিষিদ্ধ, শিরক, হারাম। এটা ওই সময়ের একটা রীতি ছিল, হয়তো কুর্নিশ করার মতো, ঠিক আছে? এরকম একটা জাস্ট প্রসিডিউর আল্লাহ আজ্জা ওয়া জাল সব ফেরেশতাদেরকে বলছে সম্মান দেখানোর জন্য। কারণ মানুষ কি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বসেরা জীব, সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের ভিতরে সবাই, ফেরেশতাদের সিস্টেম হচ্ছে ডিফল্ট, ওরা আল্লাহ যা বলবে তাই শুনবে, আল্লাহ যা বলবে তাই শুনবে। ওদের ভিতরে গুনাহ নামে কোনো ইয়ে নাই, সবসময় ইবাদত, সবসময় ইবাদত। আল্লাহর আদেশ যেটা হবে সেটাই তারা সবসময় মানবে। কিন্তু ফেরেশতাদের সর্দার ছিল একজন জিন, যার নাম কি আমরা বলি হচ্ছে ইবলিস, ঠিক আছে? তো ইবলিস বলা হয় অন্য একটা কারণে নামকরণ করা হয়েছে। তো ইবলিস, হ্যালো, তো ইবলিস, জি এখন ঠিক আছে, ঠিক আছে। তো ইবলিসকে যখন সেজদা দেওয়ার কথা বলা হয়েছে তখন ইবলিস ডিরেক্টলি সেজদা দেয়নি। কারণ কি? তার কি ছিল? প্রথমত হচ্ছে তার অহংকার। সে বলছিল যে, অন্য একটা আয়াতের ভিতরে সে বলছিল যে আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি একটা জীবকে আমি সেজদা দিব। হ্যাঁ, এটা হচ্ছে তার অহংকারের মূল পয়েন্ট। যে প্রথমত সে ক্লেইম করছে যে আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি ইয়েকে কেন সেজদা দিব। ক্লিয়ার? প্রথমত দেখেন হচ্ছে এই ফলটা। তো আল্লাহ আদেশকে সে নিষিদ্ধ অমান্য করলো এবং সাথে সাথে কি করলো? কনসেন্ট্রেশন দেন। আল্লাহর আদেশকে যখন অমান্য করলো তখন আল্লাহ আজ্জা ওয়া জাল ইবলিসকে বিতাড়িত করে দিল। তার যত কিছু ছিল, সম্মান ছিল, সব কিছু কেড়ে নিল। ভালো করে বুঝেন। তখন ইবলিস খেপে যে আল্লাহর সাথে ক্ষমা না চেয়ে, আমরা কি করি? ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাই না? ক্ষমা না চেয়ে আল্লাহর সাথে মানে তর্কাতর্কি করলো এবং চ্যালেঞ্জ করলো যে কিয়ামত পর্যন্ত আমি আপনার আদম সন্তানদেরকে, যারা যারা আসবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেককেই পথভ্রষ্ট করার চেষ্টা করব এবং আমি তাদের শিরায় শিরায় চলব, যাতে করে তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারি। বুঝতে পারছেন কার ওয়াদা এটা? ইবলিসের ওয়াদা। আল্লাহর কসমগুলো, আপনার কসম করে আমি বলতেছি, আমি আপনার আদম সন্তানদেরকে আপনার পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাব। ঠিক আছে? তখন সেই জায়গায় আল্লাহ ওয়াদা করলো যে তুমি যত যা করো করো, আমি আমার আদম সন্তান যতই ভুল করুক আমার কাছে আসবে আর আমি আল্লাহ তাকে ক্ষমা করতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন সব। তো এরকম করতে করতে এই ইবলিস আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখা হয়েছিল তখন সেই জায়গায় গিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল সব কিছু বলছে যে
জান্নাতের সব কিছু তোমাদের জন্য ঠিক আছে, বাট তুমি ওই গাছটার আশেপাশেও যেও না। কিন্তু ইবলিস তখন এসে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, কারণ তার কাজ, আল্লাহ তাকে পারমিশন দিয়ে দিয়েছে। তো আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইসাল্লাম দুজনই ভুল করলো, এবং সাথে সাথে তাদেরকে জান্নাতি পোশাক থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে তাদেরকে দুনিয়াতে পাঠানো হলো। এখন এই জায়গায় দেখেন, ইবলিস এবং মানুষের ভিতরে, আমাদের ভিতরে আদম আলাইসাল্লাম আমাদের পিতা, তার ভিতরে দুইটা ডিফারেন্স আছে। প্রথম ডিফারেন্স হচ্ছে ইবলিস অহংকারী, সে ভুল করছে কিন্তু সে ক্ষমা চায়নি, সে ক্ষমা চায়নি, সে অহংকারের পতিত হয়েছে এবং তুমি বারবার ক্ষমা চাচ্ছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি ভুল করেছি, ক্ষমা করে দেন। তোমার আদম আলাইসাল্লামকে আল্লাহ আজ্জা ওয়াজাল একটা দোয়া শিখে দিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, আমি জুলুম করেছি, হ্যাঁ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো যতবারই আমরা ভুল করি কার কাছে ক্ষমা চাইব? এবং আল্লাহ কি বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর, তোমরা আল্লাহর ক্ষমা থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ আজ্জা ওয়াজাল তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জায়গায় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন। কি গাইডলাইন? যে বনি আদমের প্রত্যেকটা সন্তানই ভুল করে, প্রত্যেকটা সন্তানই গুনাহ করে, তবে তন্মধ্যে সেই উত্তম যে ভুল করার পরে আল্লাহর কাছে তাওবা করে, অনুশোচনা করে। তাওবার মূল ইয়েটা কি? তাওবা বলে না, তাওবা করা, এটার মূল ফর্মটা কি? কাকে বলা হয় তাওবা? প্রথমত সে ভুল করছে, সেই ভুল থেকে সে অনুশোচনা করছে, না আমি তো ভুল করে ফেলছি, এটা তো অপরাধ, এটা ঠিক হয়নি, আমি আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর গুনাহ করেছি, অনুশোচনা। দ্বিতীয়ত সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, যে ইউসুফ আলাইহিস সালামের দোয়া, ইউনূস আলাইহিস সালামের দোয়া আছে একটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা আপনি পবিত্র। আল্লাহকে বলতেছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালিম, আমি গুনাহগার। ইউনূস আলাইহিস সালাম ওই যে মাছের পেটে যখন ছিল, অন্ধকারের ভিতরে, তখন তিনি এই দোয়াটা বেশি বেশি পড়তেন। সুবহানাল্লাহ, কত পাওয়ারফুল দোয়া, সুবহানাল্লাহ। তো আল্লাহ, ওই যে আমরা যেটাতে ছিলাম আর কি কোন পয়েন্টে এই কথা বললাম, সেটা হচ্ছে খাওয়াবার বিষয়। এক হচ্ছে অনুশোচনা করা, আমার খারাপ লাগছে, অনুশোচনা করা, আল্লাহ তো দেখছেন আমাকে, অনুশোচনা, আল্লাহ ভুল করছি। দ্বিতীয়ত আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তৃতীয়ত ওই গুনাহ দ্বিতীয়বার আর না করে, ওই তৃতীয় কি ওই গুনার আশেপাশেও আর না যাও। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট, এটা হচ্ছে তওবার মূল ভিত্তি। এছাড়াও আরও কিছু শর্ত আছে, যে শর্তগুলো আরও সামনের দিকে আপনারা জানবেন, বাট বেসিক শর্ত হচ্ছে এই তিনটাই: অনুশোচনা, ক্ষমা এবং ওই গুনাহ আর না করা। যদি সামহাও হয়ে যায় আবার সেম প্রসেসে যাবেন, তবে না যেন হয়, এটা হচ্ছে সর্বোত্তম তওবা। এই প্রসিডিউর অনুযায়ী আপনারা চলবেন। তো আমার উদ্দেশ্য, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি সৃষ্টির উদ্দেশ্য কি। আল্লাহ আজ্জা ওয়াজাল কোরআনুল কারীমে আরেকটা আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যে কে আমলে সালের দিক থেকে উত্তম, কে ভালো কাজের দিক থেকে উত্তম। ক্লিয়ার? আরেকটা আয়াতে আল্লাহ আজ্জা ওয়াজাল বলেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত, এটাই বলছে আর কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যে কে আমলে ভালো কাজের দিক থেকে উত্তম। আরেকটা আয়াত আল্লাহ আজ্জা ওয়াজাল বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানুষ এদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। তো আমরা যখন দেখলাম যে ইবলিস খেপে গেল এবং সে আল্লাহর সাথে ওয়াদা করলো, তখন ওর কাজ কি? বসে থাকবে? সে ওয়াদা করছে কিয়ামত পর্যন্ত তারা আদম সন্তান আমাদেরকে আল্লাহর পথ ভ্রষ্ট করার জন্য উঠে পড়ে লেগে থাকবে, সবসময় লেগে থাকবে। এবং এই জন্য কোরআনুল কারীমে ইবলিসকে আমাদেরকে চিহ্নিত করে দেওয়া হলো, হে মানুষ জাতি, ইবলিস ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা তোমাদের প্রকাশ্য শত্রু। কে সেটা? ইবলিস। এবং আল্লাহ আমাদেরকে একটা সূত্র দিয়ে দিল, যে এই সূত্র অনুযায়ী যদি তুমি চলো, তাহলে তোমার জন্য আর কোনো ভয় নাই। সেই সূত্রটা কি শুনবেন? আল্লাহ আজ্জা ওয়াজাল
কোরআনুল কারীমেই বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা বিশ্বাস করে আল্লাহর উপর। বিশ্বাস করি না আমরা সবাই? আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ, তোমরা দ্বীনে প্রবেশ করো, আল্লাহর দ্বীনে প্রবেশ করো পরিপূর্ণভাবে। উদখুলু ফিস-সিলমি কাফাহ, পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীনে প্রবেশ করো। কিছু মানতেছো, কিছু মানতেছো না, অর্ধেক ডুবে আসো, অর্ধেক তোমার উপরে আছে, এরকম না। পরিপূর্ণভাবে তুমি আল্লাহর দ্বীনে প্রবেশ করো, পরিপূর্ণভাবে। ওয়ালাউ তাত্তাবিউনি, তাদের পথ অনুসরণ করো না। খুতুওয়াতিশ শায়াতিন, খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় এরা তোমাদের প্রকাশ্য শত্রু। বুঝতে পারছেন? তাহলে সূত্র কি? উদখুলু ফিস-সিলমি কাফা, দ্বীনে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে, এবং খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের পদাঙ্ক আমাদের অনুসরণ করা যাবে না। এবং আল্লাহ ডিরেক্টলি বলে দিচ্ছেন এ হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এ কি আমাদের প্রকাশ্য শত্রু। আমি যখন কাউকে চিনে রাখবো যে এ হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, তো আমি কি তাকে অবহেলা করব, নাকি তার থেকে সতর্ক অবস্থানে থাকবো? তো যুগ যত গিয়েছে, যুগ যত গড়িয়েছে, শয়তান তাদের নিজস্ব বাহিনী তৈরি করেছে। বিশেষ করে তারা এত চালাকির সহিত আমাদেরকে ধরতে এসেছে। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামকে নিয়ে আসলো, তখন রাসূল এরকমও বর্ণিত আছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিল, হ্যাঁ, তখন শয়তান মানে তার ওই যে হয় না, সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল, হায় হায় এ কি হয়ে গেল, তখন ওর হচ্ছে এই দশা হয়ে গিয়েছিল। কারণ ইসলাম যখন এসেছে তখন এটা তো সম্পূর্ণ আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে এসেছে, সম্পূর্ণভাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আগের অনেক ছিল, এক একটা জামানাতে এক একটা নবী রাসূলগণ এসেছেন, তাদের টেস্ট এক এক রকম ছিল। কিন্তু আমাদের এই শেষ জামানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়েছেন আল্লাহর তরফ থেকে, দিন ইসলাম, এটাই হচ্ছে একমাত্র পথ খুতুওয়াতিশ শায়াতিন থেকে আমাদেরকে বেঁচে রাখবে। কথা বুঝছেন? দেখেন, আমেরিকার একটা রিসার্চে দেখা গেছে যে কোনো একটা দার্শনিক, নাম মনে পড়ছে না এখন, সে ডিরেক্ট এটা ক্লেইম করছে যে দেয়ার ইজ নো রিলিজিয়ন লেফট। এখানে এমন কোনো রিলিজিয়ন বাদ নেই যেই রিলিজিয়ন কিনা নষ্ট হয়ে গেছে, পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ইভেন ইফ আমাদের এই যে অ্যান্ড্রু টেইট, নাম শুনছেন হয়তো বা, অ্যান্ড্রু টেইট নাম শুনেন নাই, মুসলিম হয়েছে। আবু আন্দ্রে কয়েক বছরখানেক আগে মুসলিম হয়েছে। তো উনি ডিরেক্ট ইসলামের প্রতি তার একটা সফট কর্নার ছিল। তার সফট কর্নার তৈরি হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে খ্রিস্টান ধর্মে তারা যখন দেখে আমেরিকাতে, ইউএসএতে, ইউকেতে ফ্রিডম অফ স্পিচের নামে ঈসা আলাইহিস সালামের একটা প্রতিকৃতি অনুযায়ী যে দেখা যায় ঈসা আলাইহিস সালাম হচ্ছে একজন গে। নাউজুবিল্লাহ বলেন সবাই। আমাদের নবীর যত যারা আছে, হ্যাঁ, আমাদের প্রত্যেকটা নবী কারোর সাথে কারো তারতম্য করতে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, প্রত্যেকের সম্মান সে অনুযায়ী। সুবহানাল্লাহ। অথচ খ্রিস্টানদের সামনেই ফ্রিডম অফ স্পিচের নামে তাদের কথিত আল্লাহর নাউজুবিল্লাহ এরকম বলে তারা যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তাদের অপমান করা হচ্ছে, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, কমেডি করা হচ্ছে, মক করা হচ্ছে, বিভিন্ন মুভিতে তাদের চরিত্র হরণ করা হচ্ছে ডিরেক্ট। কিন্তু তারা কিচ্ছু বলতেছে না, ফ্রিডম অফ স্পিচ করতেই পারে। ইসলামের ভিতরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তার কল্লা থাকবে? কথা বলেন। সেটা বাংলাদেশ বলেন, ইউএসএ বলেন, পৃথিবীর যে প্রান্তই বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ কোনো রকমের কটূক্তি করে, সে নববী পিরিয়ড থেকেও, সাহাবাদের জামানাতেও মেরে ফেলা হতো। এবং নিজের ওয়াইফকে একটা সাহাবা মেরে ফেলছে, সুন্দরীতম একজন, ওই সাহাবার সুন্দরী একটা ওয়াইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করছে, ডিরেক্ট তাকে কতল করে ফেলছে, গলা কেটে ফেলছে। আল্লাহর কোরআনকে নিয়ে যদি কেউ রাস্তাঘাটে পোড়ায়, সে বেঁচে থাকবে? কথা বলেন। আমরা তাকে বাঁচতে দিব? কতলু জাহান্নামে চলে যায়, কতল করে জাহান্নামে চলে যায়। এই সুইডেনের একটা ব্যক্তি রিসেন্টলি কোরআন শরীফ লাইভে পুরাচ্ছিল, তাকে ওই জায়গায় শর্ট ডাউন মানে শর্ট ডেট
স্নাইপিং করে বা সামনে থেকে গুলি করে তাকে মেরে ফেলা হয়েছে, বিকজ সে কোরআন, আল্লাহর কোরআন পড়াচ্ছে। এটা ইসলামের গায়রত। কি এটা? ইসলামের গায়রত, যেটা কিনা অন্য কোনো ধর্মের ভিতরে 5 মিনিট। আচ্ছা, অন্য কোনো ধর্মের ভিতরে যে গায়রতটা নাই, যেটা আমাদের ইসলামের ভিতরে আছে। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে যেই বিষয়টা বুঝাতে চাচ্ছি, শয়তান তার নিজস্ব টিম তৈরি করে ফেলছে, নিজস্ব আর্মি তৈরি করে ফেলছে, যেটা দিয়ে আমাদেরকে ব্যাপকভাবে তারা ধরে রাখছে এবং আমাদের ব্রেন ওয়াশ করতে চাচ্ছে। স্পেশালি আমাদের যুব সমাজকে তারা ধ্বংস করতে চায়। কাদেরকে ধ্বংস করতে চায়? আমাদের যুব সমাজকে ধ্বংস করতে চায়। এই জন্য তারা একটা ছক কষে ফেলেছে, তাদের আর্মিদের দিয়ে একটা ছক কষে ফেলেছে। হ্যাঁ, আমাদের অন্যতম একজন বীর সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তিনি একটা কথা বলেছিলেন যে যদি কোনো দেশকে ধ্বংস করতে চাও, তুমি ওই দেশের যুব সমাজের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে দাও, দেখবে ওই দেশ এমনি নষ্ট হয়ে যাবে। হবে কি না বলেন? কোনো দেশের যুব সমাজকে যদি দমায় রাখা হয়, তাহলে কি তারা ঠিক থাকবে? ঠিক থাকবে না। আমি আপনাদেরকে একটা বিষয়ে খালি এখন এই পর্বে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতে চাই, বলতে চাই, আমার যে কারণে এত দূর থেকে আসা, 100 কিলো 200 কিলো পার হয়ে এত দূর আসা, সেটা অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আমি এই ছকটা আপনাদের কাছে উপস্থাপন করব, যে শয়তানের শত্রুরা, মানে শয়তানের দলরা, স্যাটানিক যে কাজগুলো করছে আমাদের যুব সমাজের মেন্টালিটিকে ধ্বংস করার জন্য, কিভাবে, কোন দিকে, কি উদ্দেশ্যে এটা করতেছে, আর এর কারণে আমাদের যুব সমাজ যারা এর ভিতরে পড়তেছে, তারা কিভাবে এর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে এর থেকে বাঁচবে, এবং সামনে আর কি পদক্ষেপ নিতে হবে আমাদের, এ বিষয়ে মাগরিবের পরে ইনশাল্লাহ আমি কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব। আমার কাছে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো, ইনশাল্লাহ মাগরিব পরে আপনারা অবস্থান করবেন, এই বিষয়গুলো জেনে যাবেন, থাকবেন তো ইনশাল্লাহ। তাহলে আপাতত নামাজের যেহেতু সময় হয়েছে, আমরা যাদের অজু নাই অজু করে নেই। মাগরিব তার যে মূল যে ইয়েটা, সেটা হচ্ছে কি? অহংকার। হ্যাঁ, আল্লাহর সাথে আত্মসমর্পণ না করা, অ্যাকচুয়ালি যে প্রবলেমটা তার, সেটা হচ্ছে এই জায়গাটা, যে জায়গায় কিনা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন, তাদের ভিতরে এটা আমরা ডিফারেন্স দেখতে পাইছি কি না? ডিফারেন্স দেখতে পাই না? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, তো এখন এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম যে কিভাবে আমাদেরকে খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের যে পদাঙ্ক এবং শয়তানি যে আর্মি, স্যাটানিক আর্মি, তারা কিভাবে আমাদের যুব সমাজকে টার্গেট করছে এবং আমাদের যুব সমাজকে দ্বীন ইসলাম থেকে দূরে নিয়ে যাচ্ছে, এবং এর ফলে কি কি সমস্যা হচ্ছে এবং এখান থেকে প্রতিকারের জন্য আমাদেরকে কি স্টেপ নিতে হবে, এই সম্পর্কে আমি বিস্তারিত ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। প্রথমত দেখেন, মানুষের স্বভাবগতভাবে আমরা একটু তাড়াহুড়া প্রবণ, একটু অনুকরণ প্রিয়, অনুকরণ করতে পছন্দ করি। তো আমাদের সামনে যখন কাউকে কোনো বিষয় যখন বারবার দেখানো হয়, যেটাতে আমরা সবচেয়ে বেশি নজর দিয়ে থাকি, তখন ওই মানুষ বলেন, ওই জিনিস বলেন, বা যেই ক্যারেক্টারই দেখানো হোক না কেন, ওই ক্যারেক্টারের সব কিছু না আমরা নিজের ভিতরে অ্যাডপ্ট করে নিই, নিজের ভিতরে সেটা নিয়ে নিই সব, ম্যাক্সিমাম সময়। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, যেটা হচ্ছে আমাদের সবার কাছে, ঠিক আছে, আমার সমস্যা হচ্ছে, জি, আমাদের সবার চোখের সামনে একটা ছোট বক্স ছোটোবেলা থেকে চলেছিল। বলেন তো সেই বক্সের নাম কি? একটা 4 কোণের বক্স ছোটোবেলা থেকে আমাদের চোখের সামনে সবসময় ম্যাক্সিমাম সময় চলত, টেলিভিশন। এবং বড় হওয়ার পরে সেটা একটু আয়তক্ষেত্র হয়েছে, ছোট্ট একটা জিনিস, সেটা কি? মোবাইল ফোন। এবং এই দুইটা জায়গায় আমরা অনেক কিছু দেখেছি। প্রথমত ছোটোবেলায় কার্টুন দেখেছি, দ্বিতীয়ত শুক্রবার করে সিনেমা দেখেছি বিটিভিতে। তারপরে যখন বড় হইলাম, দেখলাম যে আরও বেশি অনেকগুলো চ্যানেল, ডিশের লাইন, অ্যান্টেনা, ডিশ অ্যান্টেনা। তারপরে এখন তো ইউটিউবের জগতে ছড়াছড়ি, ইউটিউবে আর যখন যেটা চাচ্ছি তখন সেটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, আগে তো খালি শুক্রবার করে একটু সিনেমা দেখিস ভাই, আর ছেলের 99% ভালো, খালি শুক্রবার একটু সিনেমা দেখে, ঠিক আছে? তো
এই যে আমাদের যে ইয়েটা ছিল, কিন্তু এখন এখন কিন্তু আর এরকম কোনো কিছু নেই। ছেলে যখন ইচ্ছা সব মানে সব কিছুই হতে পারে। তো আমরা মানুষের স্বভাবপ্রবণ হচ্ছে এটা, মানুষ যখন কোনো বিষয়টাকে মানুষের চোখে বারবার দেখানো হয়, মানুষের সাবকনসিয়াস মাইন্ড সেটা ক্যাচ করে ফেলে। সাবকনসিয়াস মাইন্ড কি? এটা হচ্ছে মানুষের অবচেতন জ্ঞান, মানুষের অবচেতন জ্ঞান। তো আমাদের চোখের সামনে যে বিষয়গুলো বারবার দেখানো হয়, মানুষের অবচেতন জ্ঞান, সাবকনসিয়াস মাইন্ড সেটা নিজের অজান্তেই মানুষের মাথার ভিতরে সেটা ক্যাচ করে ফেলে। এবং তার কাছে যদি কোনো একটা বিষয় তার কাছে খুব খারাপ মনে হয়েছিল, এবং খারাপ, এটা অপরাধ, ধরেন মানুষ খুন করে, একটা অপরাধ, কিন্তু তার কাছে বারবার বারংবার কোনো না কোনোভাবে এই বিষয়টা যখন ভালোভাবে দেখানো হয়, একটা ন্যারেটিভ যখন তার ভিতরে তৈরি করা হয়, তখন সে মনে করবে যে না, ঠিকই তো আছে, এদেরকে তো মেরে ফেলাই উচিত। বুঝাতে পারতেছি? একটা এক্সাম্পল দেখেন, আমাদেরকে ছোটবেলা থেকে কয়েকটা বিষয় আমাদের বারবার নজরে দেওয়া হয়েছিল। সেটা আমরা যে বিষয়টা সব বেশি দেখতাম, যেমন কার্টুন বলেন, সিনেমা বলেন, এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম খারাপ চরিত্র বা খল চরিত্র যারা অভিনয় করেছিল, তাদের ক্যারেক্টার কীরকম ছিল আমাদেরকে একটু বলবেন? দাড়ি টুপিওয়ালা হুজুর, খল চরিত্র যারা সমাজের ভিতরে, খল চরিত্র যারা, যেমন মানুষকে মেরে জুলুম করে জোর করে টাকা নেয়, এগুলা কিন্তু কোনো সেকুলার চরিত্র ছিল না। দেখবেন যে ওই খল চরিত্রে যারা জুলুম করে টাকা নেয় তারা কিন্তু নামাজও পড়ে, এরকম দেখায়। তারা নামাজ পড়ে, তারা করে, দাড়ি টুপি আছে তাদের, ঠিক আছে? এই খল চরিত্র ছোটোবেলা থেকে যখন আমরা দেখে দেখে বড় হয়েছি, আমি যখন মুসলিম, আমার প্রতিবেশীকে যখন দেখতেছি দাড়ি টুপিওয়ালা, আমার অন্তরের ভিতরে তখন একটা খারাপ চিন্তা ভাবনা, নিজের অবচেতন মনে একটা খারাপ চিন্তা আছে যে তো না, দাড়ি টুপি আছে তাহলে তো খারাপ, ভালো না সে। কারণ কি? ছোটোবেলা থেকে আমরা এভাবেই দেখে এসেছি। যেমন ছোটোবেলায় আমরা একটা কার্টুন দেখতাম, ওই কার্টুনে একটা খল চরিত্র ছিল যার কিনা মুখে দাড়ি ছিল, আর যে নায়ক ছিল তার ক্লিন শেভ ছিল, মুখে একটা সিগারেট ছিল, ঠিক আছে? আবার যে সিনেমাগুলো আমরা দেখে বড় হয়েছি, এর ভিতরে যেগুলোতে সবচেয়ে ধরেন আপনাদের নায়ক যারা, তারা কি দাড়িওয়ালা নায়ক ছিল, টুপি পরা নায়ক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম নায়ক ছিল না। তাদের স্টাইল ছিল অন্যরকম, তারা মাথায় পট্টি বাঁধত, তারা বুক খুলে চলাফেরা করতো, তাদের হাতে একটা সিগারেট থাকতো সবসময়, হ্যাঁ, তারা একটু মন খারাপ হলে মদ খেয়ে বাসায় আসতো, ঠিক আছে? তারপরে এমন কিছু ক্যারেক্টার তাদেরকে দেখানো হইতো যেগুলো কিনা সচরাচর আমাদের সমাজে খারাপ, কিন্তু ছোটোবেলা থেকে আমরা এই খারাপ চরিত্রগুলো দেখে দেখে যখন বড় হয়েছি, আমাকে বলেন, আমার আপনার ছেলে যখন এগুলো দেখে বড় হবে যে একটা সিগারেট খায়, একটা গাঁজা খায়, এরকম একটা ছেলে হচ্ছে নায়ক। যখন নায়ক মানে কি, একটা টিভির মূল ফোকাস হচ্ছে সে, মোবাইলের মূল ফোকাস হচ্ছে সে, সিনেমার মূল ফোকাস হচ্ছে সে, তখন তার চরিত্রটা সাবকনসিয়াস মাইন্ডে আমার কাছে ভালো লেগে যায়, ইজি হয়ে যায়। ও আচ্ছা, এটা তো করবেই, ড্যাশিং ছেলে, ফ্যাশন, আচ্ছা এটা তো করতেই হয়, এই যুগের ছেলে এগুলো না করলে চলে নাকি, কি হয়ে গেল, নর্মাল হয়ে গেল। শয়তান এই স্টেপটাকে তারা খুব ভালোভাবে বেছে নিয়েছে, সেটা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গন বা মিডিয়া জগৎ। এই মিডিয়া জগতের মাধ্যমে এই বিগত 50 বছরে 1960 থেকে শুরু করে এখন বিংশ শতাব্দী পর্যন্ত 2025 পর্যন্ত যত ধরনের কার্যকলাপগুলো আমাদের ভিতরে, যত ধরনের ব্যাড ইফেক্ট, বদভ্যাসগুলো আমাদের ভিতরে ছড়িয়ে দিতে পেরেছে, তার মূল কারণ হচ্ছে এই মিডিয়া, টেলিভিশন, মোবাইল, এটা, ঠিক আছে? কেন? তার অন্যতম কারণ হচ্ছে এটা আমাদের কাছে আসতেই, আমরা তো নতুন জিনিস পাইছি না, আসতেই সেটাকে আমরা খুব ভালোভাবে ব্যবহার করা শুরু করছি। এর ব্যবহার সম্পর্কে আমরা জানি না যে কতটুকু ইউজ করব, কতটুকু ইউজ করবো না। কারণ প্রযুক্তি একদিক থেকে সেটা আমাকে ভালো কিছু দিচ্ছে, বাট অন্য দিক থেকে এটার যে সাইড এফেক্টগুলো রয়েছে সেটা আমার সমাজ, আমার সন্তান, আমাকে ধ্বংস করে দিচ্ছে, আমার চিন্তা ভাবনাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এজন্য শয়তানের এই প্রথম মানে এই অন্যতম চালটা, এই শতাব্দীর চ্যালেঞ্জ যেটা, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার? এই শতাব্দীতে আমাদেরকে এসে আজ থেকে 30 বছর আগে পাবনা, চাটমোহর বলেন, বাংলাদেশের যে কোনো জায়গায় বলেন, আপনি কখনো কোনো ছেলে মেয়েকে হাত ধরে ঘুরে বেড়াতে দেখেছেন? মুরব্বীরা বলবেন তো, দেখছেন? খুব রেয়ার, খুবই রেয়ার। শহর থেকে যারা আসে, যারা একটু উচ্চ মানে নাম করা কিছু ফ্যামিলি আছে, তাদের ছেলে মেয়েরাগুলো অন্য ছাড়া বাইরে ঘুরে বেড়াইতো আর কি, এরকম হতো। বাট গ্রামের শালীন যারা ছিল,
সম্ভ্রান্ত পরিবার যারা ছিল তাদের ভিতরে কখনো আমরা এরকম কোনো ইয়েগুলো দেখি নাই। আবার ধরেন আজ থেকে 30 বছর আগের ছেলেপেলেরা, আমাদের ইয়াং জেনারেশনরা, তারা যেভাবে মুরব্বীদেরকে সম্মান দিত, যতই হোক, যতই দুষ্টামি করুক, চাটমোহর থেকে 7 কিলো দূরে যায় সিগারেট খেয়ে আসবে, কিন্তু তাও এলাকায় মুরব্বীদের সামনে কোনো দিন বিড়ি ধরাবে না। এটা তাদের ভিতরে একটা ইয়ে ছিল যে না, বড়দের সামনে এরকম করা যাবে না, দুষ্টামি করবো বাইরে যেয়ে করবো, তো বড়দের সামনে করবো না। এখন কি এটা মানে? নাকি চাটমোহর ব্রিজের সামনে, ব্রিজের ভিতরে, মানে যে জায়গাগুলো গাঁজা টাজা ধরায় খাওয়া শুরু করে দেয়, করে কিনা এগুলো? তাহলে আমাদের কি এমন হইল যে সমাজের ভিতরে এত ম্যাসিভ পরিবর্তন হয়ে গেল? কি এমন হইল এই মুসলিম সমাজগুলোর ভিতরে যে একটা সেকুলার ভাব চলে আসলো, যে যার মতো করে কোনো কিছু মানতেছে না, এমনটা চলে আসলো? নাম্বার 1, এরা আমাদের এই সমাজ ব্যবস্থাকে, এই সেকুলার জগৎটা, সেকুলার মিডিয়ারা, এরা হচ্ছে শয়তানের ডিরেক্ট আর্মি। শয়তানের ডিরেক্ট আর্মি না, শয়তানের মানে পদাঙ্ক অনুসরণ করতেছে, প্লাস পদাঙ্ক অনুসরণ করেই তারা ক্ষান্ত হচ্ছে না, তারা চাচ্ছে যত পারুক সেকুলার হয়ে আসুক। এটার একটা চ্যালেঞ্জ শুরু হয়েছে। আপনারা যদি ডলার দেখবেন, আমেরিকান কারেন্সি হচ্ছে কি ডলারের যে সাইনটা আছে, ডলারের যে নোটটা, ওর ভিতরে আপনারা দেখছেন একটা পিরামিডের চিহ্ন আছে, 1 আই, একটা পিরামিড, একটা 1 আই প্লাস একটা পিরামিড। তো ওটার উপর এবং নিচ দিয়ে কিছু লেখা আছে, দেখছেন? একটু দেখে নিন। তো এটার লেখা হচ্ছে, প্রথমত হচ্ছে ওদের উপর দিয়ে একটা লেখা হচ্ছে নোভাস অর্দো সেকুলোরাম, ঠিক আছে? তাদের একটা নতুন প্রজেক্ট, ওই প্রজেক্টের নাম হচ্ছে নোভাস অর্দো সেকুলোরাম। তার মানে হচ্ছে পুরো ওয়ার্ল্ডকে তারা সেকুলারিজম করার একটা প্রজেক্ট শুরু করেছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার বলে এটাকে। এবং অ্যানুইট চপটিস, তার উপরে একটু লেখা আছে যে গড মে প্লিজ অন আস। অর্থাৎ ওই পিরামিডের ভিতরে যে 1 আইড রে, এটা হচ্ছে রেই গড বলা হয়, গ্রিক সভ্যতার রেই গড। এটা ওদের পূজারী, মানে ওরা যারা স্যাটানিক যে কালচার রয়েছে তাদের রেই গড। এই রেই গডকে সন্তুষ্ট করার জন্য তাদের একটা প্রজেক্ট, সেটা হচ্ছে নোভাস অর্দো সেকুলোরাম। এটা আপনারা একটু ভালো করে সার্চ দিবেন, এই গুগল সার্চ দিলে পেয়ে যাবেন যে ওটার অর্থ কী। সেকুলারাইজেশন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং আমাদেরকে বলায় সমাজের যে এই যে কালচারটা, এটা ট্যাবু, এটা আমাদেরকে ভাঙতে হবে। কি বলে? সমাজের কালচারটা এটা হচ্ছে ট্যাবু, এটা আমাদেরকে ভাঙতে হবে। আমরা সমাজের ভিতরে একটা পরিবার যেখানে কিনা 7-8টা ফ্যামিলি, চাচারা সবাই একসাথে আগে থাকতো কিনা? এখন কি হয়েছে? আমাদের সমাজের ভিতরে যৌথ পরিবারের থেকে সিঙ্গেল পরিবার বেশি হয়েছে কিনা? নিউক্লিয়ার ফ্যামিলি বলে এটাকে। নিউক্লিয়ার ফ্যামিলি এখন বেশি হয়ে গেছে এবং শহরের ভিতরে এমন অবস্থা যে ফ্ল্যাটে মানে একটা পাশের ফ্ল্যাট, একটা বিল্ডিং, এই পাশে একটা ফ্ল্যাট, এই পাশে একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটে যদি মারামারি হয়ে বোম বাস্টিংও হয়ে যায়, কেউ কোনোদিন খোঁজ দিতে আসবে না এই পাশের ফ্ল্যাটের লোকজন। অথচ আমাদের গ্রামে কি এটা চলতো? গ্রামে যখন কোনো একটা বাসায় কোনো কিছু হইতো, সবাই মিলে আসতো, কী হচ্ছে রে তোর, চিল্লাচিল্লি হচ্ছে কিসের জন্যে, এই হচ্ছে কেন, এই হচ্ছে কেন, খোঁজখবর নিত। তো শহরের ভিতরে এটা একদমই প্রভাব এখন নাই, যে যার মতো করে পড়ছে। ইভেন ইফ আপনি বাংলাদেশের কথা বাদ দেন, যদি বাইরের দেশগুলোতে দেখেন, জাপান, আমেরিকার বলতাম না, জাপান, তারপরে চায়না, এই অঞ্চলগুলোতে এগুলো বেশি ঘটা যায়। বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে গেছে। কোন মানুষের সংখ্যা বেড়ে গেছে? বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে গেছে এবং তারা বাসায় মরে পচে যায়। 1-2 মাস পরে পুলিশেরা যখন গন্ধ ছড়িয়ে যায়, তখন এই প্রতিবেশীরা খবর দেয় পুলিশকে যে আমার বাসায় তো, এই পাশের বাসা থেকে প্রচুর গন্ধ আসতেছে, দেখেন তো কী হচ্ছে এখানে। তখন পুলিশ এসে দেখে যে বেডে মরে পচে আছে একজন, একটা বাসা থাকতো, বৃদ্ধ মানুষ, ঠিক আছে? তাদের কোনো কেউ নাই, সন্তানদের আগেই যে যার মতো আলাদা হয়ে গেছে, পিতামাতার কোনো খোঁজ নেয় না, পিতামাতা যদি একটু বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। এগুলো কি মুসলিমদের কালচার? আমাদের মুসলিমদের কালচার এগুলো? আমরা তো জানি যে মা বাবার সন্তুষ্টিতে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা যারা ইসলামকে অনুসরণ করি, আমরা কি পারবো আমাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে? কখনোই না। এটা আমাদের শিক্ষার ভিতরে নেই। এই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার শিক্ষাটা কাদের? ওই সেকুলারদের, ওই স্যাটানিক পদাঙ্ক যারা অনুসরণ করে, স্যাটানিক আর্মি যারা হয়ে গেছে অলরেডি, তারা আমাদেরকে এটা দেখাচ্ছে যে বাবা মা বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে। সন্তানদেরা একটু বড় হলে তাদের স্বাধীনতা চলে আসে, তাদেরকে স্বাধীন করে দাও। তারা নিয়ম করে দিয়েছে। একটা আমেরিকান 7 বছর বয়সের একটা ছেলে, সে পুলিশকে ফোন দিয়েছে, 911 কল দিয়েছে যে আমার মা আমাকে টর্চার করতেছে। মা শাসন করে না আমাদেরকে, পিটায় না, বেড দিয়ে পিটায়, অবস্থা খারাপ করে দেয়। তোর মা ওকে বেল্ট দিয়ে একটা বাড়ি দিয়েছে, একটা বাড়ি দিয়েছে।
সে 911 কল দিতেছে যে আমার মাকে অ্যারেস্ট করো, আমার মা আমাকে আমার উপর অত্যাচার করতেছে। একটা সত্য ঘটনা, আমেরিকাতে রিসেন্ট কয়েক বছর আগের কাহিনী। পুলিশ এসে বলতেছে যে মানে কে তোমাকে কে মারতেছে? বলছে আমার মা আমাকে মারতেছে। বলে কেন মারতেছে? বললে যে আমি এটা মানে ওই যে খেলতে যেতে চাইছি, আমি খেলতে যেতে চাইছি, আমাকে যেতে দিবে না, আমি তর্কাতর্কি করছি, আমাকে মারছে। তো বলতেছে আপনি তাকে অ্যারেস্ট করেন। বাচ্চা ছেলে বলতেছে। ছোটবেলা থেকে তাদেরকে এই শিক্ষা দিয়ে তাদেরকে বড় করা হচ্ছে, এরা কিভাবে তার পিতা মাতাকে সঠিক মূল্যায়ন করবে। আমি বুঝতে পারতেছি। এইভাবে আমাদের সমাজে এই জিনিসগুলোকে নর্মালাইজ করা হচ্ছে, যেটা আমাদের সব মানে ট্যাবু করা হয়েছে। 1000 বছরের সংস্কৃতি আমাদের মুসলিম সভ্যতার সংস্কৃতি, যেটা কখনো আমাদেরকে ভুল শিক্ষা দিবে না, কিন্তু আমাদের সমাজগুলোতে ওই সকল পশ্চিমা সেকুলার আদর্শগুলো প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লাগা হচ্ছে একটা শ্রেণী। এই সকল নাটক, টেলিভিশন এগুলোর মাধ্যমে সমাজের ট্যাবু ভাঙ্গার নাম করে মুস্তফা সরোয়ার ফারুকী, বিশিষ্ট উপদেষ্টা, কিছু না করে উপদেষ্টা, তো এই উপদেষ্টা একটা ছবি তৈরি করেছিল টেলিভিশন নামে। হ্যাঁ, যে টেলিভিশন মানে দেখা হয় যে গ্রামের মুসলমানেরা টেলিভিশন দেখে না, ঠিক আছে, এমনভাবে ছবিটাকে ফুটায় তুলছে যে আসলেই তো এই শালা টেলিভিশন না দেখে সবচেয়ে বড় ভুল কিনছে, বাসায় টেলিভিশন না রেখে সবচেয়ে বড় ভুল, এ তো ব্যাকডেটেড একটা। এইভাবে একটা মুভির পুরো একটা মানে স্টোরি লাইন এমনভাবে সাজানো হয়েছে যে ওটা দেখবে সে মনে করবে মুসলিমরা আসলেই ব্যাকডেটেড, সে টেলিভিশন কেনে না, এই দেখ টেলিভিশন না কিনলে তোর কী ক্ষতি হবে। ঠিক আছে, এইভাবে চরিত্রায়ন মানে সমাজের ট্যাবু ভাঙ্গার নাম করে সমাজের ভিতরে এই যে ঘেটুপুত্র কমলা, এখানেও তারা একটা সমকামিতার ভাব নিয়ে এসেছে। ঘেটুপুত্র এটা কিন্তু ছেলে, কিন্তু একটা কিন্তু নাচ করতো মানে আমাদের বাংলা ভাষায় যেগুলো হিজড়া। তো এই যে এগুলো কালচারগুলোকে সমাজে নর্মালাইজ করার জন্য এরকম বিভিন্ন মুভি তৈরি করে, এবং এই যে যখন কেউ মুসলিম সমাজের কোনো একটা বিশেষ কালচারকে ভেঙে দিবে মুভির মাধ্যমে, তখন তাকে অস্কার দেওয়া হয়, সেই মুভিকে বিভিন্ন পুরস্কার দেওয়া, জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড। আরে বাপরে বাপ, আমরা তখন সংবাদের খবরে দেখি, টেলিভিশনের চ্যানেলে দেখি, দেখে আমার কাছে মনে ওরে সেই একটা তো সেই। তারপরে এমন কিছু ছিল যে তার মাটির ময়না নামের একটা ছবি ছিল, এই ছবির পরিচালক ছিল তারেক কি যেন নাম। তো এই যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমার খুব আফসোস লাগলো, হ্যাঁ দেশের থেকে একটা কত বড় শিল্পী একজন মারা গেল, হ্যাঁ সর্বনাশ। বড় হয়ে যখন দিনে ফেরার পরে জানতে পারলাম যে এ কতটা ইসলাম বিদ্বেষী ছিল, তার মুভির মাধ্যমে কতটা ইসলাম বিদ্বেষী ছড়াইছে, তখন তার উপর আমার রাগ চলে আসছে। কাকে নিয়ে আমি আফসোস করতেছিলাম, নাউজুবিল্লাহ। তো প্রিয় ভাই, আমাদের ছোটোবেলা থেকে এই বিষয়গুলো দেখানো হয়, তো আমরা বড় হয়েছি না, যেহেতু বড় হচ্ছি, দিন দিন বড় হচ্ছি, আমাদের ভিতরে বয়সন্ধি কাল চলে আসতেছে, এবং আমাদের ভিতরে চাহিদা একটু গ্রো হচ্ছে। যখন আমাদের ভিতরে চাহিদাটা গ্রো হয়, তখন আমাদের বিভিন্ন চিন্তা ভাবনা হয়, যেরকম অ্যাজ ইউজুয়াল ছেলেরা স্বাভাবিকভাবে মেয়েদেরকে পছন্দ করে, তাই না? এটা আমাদের স্বভাবগত কালচার, এবং বছরের পর বছর ধরে এটাই হয়ে আসতেছে। তো 10 মিনিটস তো বছরের পর বছর ধরে এইরকমই হয়ে আসতেছে প্রজননের জন্য। আল্লাহ আযজা ওয়া জাল্লা এক্ষেত্রে আমাদেরকে একটা রুলস দিয়েছেন যে তোমরা বিয়ে করে তোমাদের এই চাহিদাটা হালালভাবে মেটাও, বিবাহের মাধ্যমে চাহিদাটা হালালভাবে পরিবার গঠন করো, তারপরে তোমরা তোমাদের মতো করে যা খুশি তাই করো। কিন্তু এই পশ্চিমা মিডিয়াগুলা আমাদেরকে কাছে আসার গল্প শেখায়। কি শেখায়? ওই যে আছে না ক্লোজ আপ, কাছে আসার গল্প, যে তুমি পাঠাও, তুমি কিভাবে কাছে এসেছিলা সেটার গল্প তুমি পাঠাও। ঠিক আছে, এই পশ্চিমা বিশ্ব আমাদের কাছে বিয়েটাকে কঠিন করে দিয়েছে, কিন্তু প্রেমটাকে কি করেছে? সহজ করেছে। একটা ভিডিওতে দেখলাম 12 বছরের একটা মেয়ে, ওইটা না এটার আগেরও 12 বছরের একটা মেয়ে, সে বিবাহ করবে নিজের ইচ্ছায়, সেখানে গেছে প্রশাসন, ইওনো টিওনো সবাই মিলে একসাথে গেছে, মেয়েকে প্রশ্ন করতেছে তুমি কোন ক্লাসে পড়ো? মেয়ে বলতেছে ক্লাস 5-এ পড়ি। বয়স হয়ে গেল, বড় মেয়ে, বোঝাই যাচ্ছে, কিন্তু 5-এ পড়া, হয়তো দেরিতে ভর্তি করাই দিচ্ছে আর কি। 5-এ পড়া মানে যে 5-6 বছর বয়সে এরকম, ভর্তি করছে পরে। সে 5-এ পড়ে, এবং তাকে জিজ্ঞাসা করছে এই বিয়েতে তোমার মত আছে? হ্যাঁ আমার মত আছে, আমার নিজের ইচ্ছা আমি বিয়ে করছি। কেন? আমি তাকে পছন্দ করি। তখন ওই ভদ্রমহিলা বলতেছে যে পছন্দ করো ভালো কথা, বিয়ে কেন করবা? তোমরা প্রেম করো, পড়াশোনা করবা, যখন বড় হবা 22-23 বছর বয়স হবে তখন তোমরা বিয়ে করো, এখন কেন বিয়ে করতে আসছো? প্রেম করো।
ওয়াও, মানে পরিবারকে সে জানাইছে, তারা জানায় বিয়ে করতে আসছে, ওরা আসছে ওই বিয়েটাকে ভাঙাতে, যে বিয়ে করে হালাল করার দরকার নেই, তোমরা হারামের ভিতরে থেকে সে অনুযায়ী তুমি লাইফস্টাইল লিড করো। সুবহানাল্লাহ। এই যে দেখেন 11 বছরের মোহাম্মদপুরে হারিয়ে যাওয়া বরিশালের সেই মেয়েটা, এই রিসেন্ট ঘটনা, সে কোথায় গেছে শেষ পর্যন্ত তাকে পাওয়া গেছে নওগাঁতে, প্রেমিকের হাত ধরে সে গেছে, এবং সে সেখানে যে হ্যাপি, ওকে গুড, সে পালাই, মানে সে প্রেম করতে পারে, সেকুলার মিডিয়াটা বলতেছে সে প্রেম করতে পারে, কিন্তু পালিয়ে যাওয়া এটা তার জন্য ঠিক হয় না বাবা মাকে না বলে। ঠিক আছে, এটা সমাজের জন্যই সে পালিয়ে যায়, সমাজ ভয় দেখাচ্ছে কেন, সে প্রেম করুক। সুবহানাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয় জেনা ব্যভিচার এটা অশ্লীল ও মন্দ কাজ, তোমরা এর ধারে কাছেও যেও না। কে বলছেন ভাই? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না আমাদের জন্য কোনটা ভালো? বলেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি অবুঝ? নাউজুবিল্লাহ। তিনি হচ্ছেন আল আলিম, সর্বজ্ঞানী, আল হাকিম, সর্ববুদ্ধিমান। তিনি সব কিছু জানেন, সব কিছু দেখেন, আলিমুল গায়ব, গায়বও জানেন তিনি। সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমরা জেনার ব্যভিচারের আশেপাশেও যেও না। হোয়াট ইজ জেনা? আমি একটা সময় মনে করতাম যে শুধুমাত্র ফিজিক্যাল যে আসক্তিটা রয়েছে, ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্সটা রয়েছে ওটাই হয়তো বা জেনা, বাট না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তিনি আমাদেরকে বলছেন যে তুমি চোখ দিয়ে কোনো মেয়েকে অনবরত দেখছো, দেখেই যাচ্ছ, তোমার চোখের জেনা, নাউজুবিল্লাহ। অন্তর দিয়ে কল্পনা করতেছো ওই মেয়েটাকে নিয়ে, এটা তোমার অন্তরের জেনা, নাউজুবিল্লাহ। তুমি হাত দিয়ে কোনো চিঠি লিখেছ তাকে দেওয়ার জন্য, কুপ্রস্তাব দিচ্ছ, মানে প্রেমের চিঠি লিখেছ, তোমার হাতের জিনা। পা দিয়ে হেঁটে গেছো তার বাড়ি পর্যন্ত, তার বেলকুনিতে তাকে হাই দেওয়ার জন্য, এটা তোমার পায়ের জিনা। ঠিক আছে, এভরিথিং যেটা তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতেছো, কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাদেরকে সাক্ষ্য দিবে। এই হাত তখন বলবে, তুমি তখন তোমার মুখে কিছু বলতে পারবে না, আমাদের মুখ তখন সিল করে দেওয়া হবে। আমার মুখ তখন কথা বলবে না, আমার হাত তখন কথা বলবে যে কীভাবে আমি কোন কাজ করেছি, কোন হাত দিয়ে কোন কাজ করেছি। আমার পা তখন কথা বলবে যে আল্লাহ আমি যাইতে চাই না, আমাকে নিয়ে গেছে, জোর করে ওই জায়গায় নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই কিয়ামতের দিন কথা বলবে। চোখ কথা বলবে যে আল্লাহ আমি দেখতে চাই না, আমাকে জোর করে পর্নোগ্রাফিগুলো দেখানো হয়েছে। আমার চোখ তখন এভাবে কথা বলবে। তখন আমি কোন জায়গায় যাব? আমার মুখ তখন আমি বলতে পারবো? তখন আমি কিছু বলতে পারবো? তা আল্লাহ ডিরেক্ট নিষেধ করেছেন। এবং জেনার এক্সপ্লেনেশন হচ্ছে এইটা, যে এইটার আশেপাশেও আমাদেরকে যাওয়া যাবে না। পশ্চিমা সমাজ আমাদেরকে এইরকম মুভি, এইরকম কালচারের মাধ্যমে আমাদেরকে বুঝায় প্রেম করা এটা হচ্ছে প্যাশনের কাজ। কিসের কাজ? প্যাশন, ড্যাশিং। আমাদের ফ্রেন্ড সার্কেলও বলে গার্লফ্রেন্ড নাই তোর, তুই কি ছেলে নাকি গে? নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সমাজটাকে তারা কিভাবে সাজিয়েছে, কিভাবে আমাদের প্রত্যেকের ব্রেন ওয়াশগুলো করেছে। যারা করে তারা কিন্তু ভালো থাকে না। ভালো করে বলি, প্রেমাসক্তির কারণে বাংলাদেশে প্রতিদিনে গড়ে 10 থেকে 12টা সুইসাইড হয় পুরো দেশের ভিতরে, আত্মহত্যা করে। এর ভিতরে 80 থেকে অলমোস্ট 80% তাদের মূল কারণ হচ্ছে প্রেমাসক্তি, প্রেম ভালোবাসার কারণে সুইসাইড। প্রেম ভালোবাসার কারণে কি সুইসাইড করে? নাউজুবিল্লাহ। ডিপ্রেশনে পড়ে থাকা যত ছেলে মেয়েগুলো রয়েছে তার ভিতরে 70 থেকে 80% ছেলে মেয়ে কিশোর বয়সে, যুবক বয়সে যারা 70 থেকে 80% ছেলে মেয়ে, এদের মূল কারণ হচ্ছে প্রেমাসক্তি, প্রেমের কারণে এরা ডিপ্রেশনে পড়ে আছে। রাগ বৃদ্ধি পাওয়া, রাগের ভিতরে উগ্রতা। বাপ মায়ের কাছে দেখবেন অনেক সময় অনেক ছেলে মেয়েরা আছে বাবা মার সাথে খ্যাচ করে, কথা শুনতেই চায় না, একটু হলে তেরে আসে, একটু হলে ঝাড়ি মারে, বাপ মাকে ঝাড়ি মারে। সুবহানাল্লাহ। এর অন্যতম কারণ হচ্ছে প্রেমাসক্তি, প্রেমের কারণে তাদের এই রাগটা বৃদ্ধি হয়। ঠিক আছে, অথবা হয়তো কোনো গেম আসক্তি, ড্রাগ অ্যাডিকশন অথবা গেম অ্যাডিকশন, মোবাইল আসক্তি যেটা রয়েছে, এগুলোর কারণে তাদের পিতামাতার প্রতি বেশি আচরণ করে। তো এই যে আমাদেরকে দেখানো হয় একটা একদম তরতাজা এক্সাম্পল, সেটা হচ্ছে একটা 6-এর ছেলে, ওই তার ক্লাসমেট, 6-এর একটা ক্লাসমেট, তার সাথে ছোট বয়সে প্রেম হয়ে গেছে। ধরেন, হয় না এরকম? খবর শুনছেন কি না? 4-5-এর মেয়েদেরও খবর শুনছি আমি। ভিকারনেসে স্কুলে গেলে তো আরও অবস্থা খারাপ। বলেন জি, আরেকটু 5 মিনিট।
বিরক্ত হচ্ছেন আপনারা? 5 মিনিট বলে আমি শেষ করে দিচ্ছি। ধরেন ক্লাস 6-এর ছেলে, 6-এর তার ক্লাসমেটের সাথে প্রেম করেছে। সে যখন ক্লাস 10-এ উঠেছে, সে কি বিয়ে করতে পারবে? আমাদের সমাজে বিয়ে করতে গেলে কি লাগে? চাকরি লাগে, বয়স লাগে, নিজের পায়ে দাঁড়াতে হয়, তাই না? ছেলেদের যৌবন আসে কত বছর বয়সে? 14 থেকে 15 বছর, 16 বছর ম্যাক্স ধরেন, 16 বছর। এর পরবর্তীতে তার কি ম্যাচুরিটি চলে আসে তাদের ভিতরে। 16 বছরের পর থেকে একটা ছেলে ফিজিক্যালি বিয়ের জন্য যোগ্য হয়ে যায়। হয়তো সে মেন্টালি যোগ্য না, আর্থিকভাবে যোগ্য না, বাট ফিজিক্যালি সে যোগ্য। কিন্তু এই যোগ্যতার কারণে সে তার গার্লফ্রেন্ড নিয়ে নিছে, গার্লফ্রেন্ড হারাম ওয়েতে। এবং 10 পাস করছে, ইন্টারে উঠছে, কলেজে উঠছে, মেয়ের তো 18 বছর হয়ে গেছে। মেয়ের বাবা বাসার থেকে প্রেশার আসতেছে যে বিয়ে দিয়ে দিবে। ছেলে তো বলতেছে কেবল তো ইন্টার পাস করবো, বাপের হোটেলে আর কিছুদিন চলি, অনার্স আছে তো, অনার্স পাস করবো না আরও 4 বছর, আবার রিটেক টিটেক খাইলে আরও 6 বছর নাকি, এরপরে মাস্টার্স দিব, তারপরে আবার 2 বছর চাকরির প্রিপারেশন নিব, তারপরে না বিয়ে। ওই মেয়েকে বসে থাকবে? বিয়ে করে ফেলছে। ওই ছেলে তখন পাগল হয়ে গেছে, হায় হায় এখন কি অবস্থা, আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেল, এখন কি? ওই যে ও মুভিতে দেখছে প্রেমিকা চলে গেলে মদ খেতে হয়, গাঁজা খেতে হয়, এই যে দেখা শুরু করে চলছে, ওই যে ছবিতে দেখাইছে যাকে, সে তখন এই অনুযায়ী চলবে নাকি আমার আপনার কথা শুনবে বলেন? কারণ তার যে আইডল যা যা করছে, তার ওই নায়ক শাহরুখ খান দেবদাস মুভিতে যা যা করছে, পাগল হয়ে গেছে, মদ খেয়ে পারুর জন্য অবস্থা খারাপ করছে, তারপরে তার যত নায়ক আছে সিগারেট খেয়ে নিজের জীবনটা ধ্বংস করে দিচ্ছে, ও তখন ধীরে ধীরে ওই নষ্টের দিকে চলে যায় কিনা বলেন? একটা রিসার্চে দেখা গেছে ম্যাক্সিমাম ড্রাগ অ্যাডিক্ট যারা ড্রাগস নেয়, নেশা করে, এই ম্যাক্সিমাম ড্রাগ অ্যাডিক্টের ভিতরে 80% অফ দেম প্রেম ভালোবাসার জন্য তারা ড্রাগের দিকে আসে। কথা বলেন? এই কারণে তাদের ডিপ্রেশনে চলে যায়, তাদের ভালো লাগে না, তাদের ওই যে দেখছে এটা খাইতে হয় ওটা খাইতে হয়, এগুলো খেয়ে তখন তাদের ডিপ্রেশনগুলো কমায়। তাহলে এই যে হারামোয়েতে যেটা আমরা যাচ্ছি, এটা কি আমাদেরকে ভালো কিছু দিচ্ছে না খারাপ কিছু দিচ্ছে? মুরব্বিরা বলেন তো, সমাজে থেকে দেখতেছেন তো, আমাদের ধ্বংস করে দিচ্ছে না? তাহলে হালালেই কিন্তু একমাত্র শান্তি। আমাদেরকে হালাল ওয়েতে কিন্তু আমাদেরকে মূল শান্তিটা নিয়ে আসতে হবে। আর এই যে ভ্যালেন্টাইন ডে সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, এটা একটা বিজনেস মৌসুম। কাদের জন্য? ওই সেকুলারদের জন্য। একটা হিস্ট্রি, একটা ইনফরমেশন দিই। 14 ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ওয়াইড এবং এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বাংলাদেশ সহ এশিয়ান যত কান্ট্রিগুলো রয়েছে, এই 14 ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি কন্ডোমের সেল হয়। নাউজুবিল্লাহ বলেন সবাই। সবচেয়ে বেশি কিছু সেল হয়? হোটেল বলেন, মোটেল বলেন, তারপরে যত রেস্টুরেন্টগুলো বলেন, এই জায়গাগুলোতে এই 14 ফেব্রুয়ারিতে কেন্দ্র করে তাদের সবচেয়ে বেশি কী হয়? টাকার ইনকাম। এই জন্য যেহেতু একটা বিজনেস মৌসুম, বিজনেস একটা কালচার, এই বিজনেসটাকে তারা গ্রো করার জন্য এটাকে যেভাবে পারে তারা ইমপ্লিমেন্ট করে। 14 ফেব্রুয়ারির দিনে ভালোবাসা, 14 ফেব্রুয়ারি 14% ছাড়, তারপরে ভালোবাসা কাপল নিয়ে আসলে 10% ছাড়, রেস্টুরেন্টগুলো এরকম ইয়ে দেয়, ঠিক আছে? হোটেলে আবার ছাড় দিয়ে দেয়, এই সময় আসলে ছাড়, ওই সময় আসলে ছাড়। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরে কিস ডে, চকলেট ডে, টেডি ডে, অমুক ডে, টমুক ডে, এই যে ডেসগুলো নিয়ে আসতেছে, এগুলো আমাদেরকে ব্রেন ওয়াশ, টোটালি কি ব্রেন ওয়াশ, যাতে করে তাদের বিজনেসটা এরকম করে রানিং থাকে। আসলে ভ্যালেন্টাইন কে? এটা খ্রিস্টান একটা যাজক, যে কিনা জেলের ভিতরে একটা পরকীয়া করে ফেলে, নাউজুবিল্লাহ, জেলের ভিতরে এরকম একটা জেনা করে ফেলছে, এবং তার এটাকে নিয়ে এখন উৎফুল্ল হয়ে গেছে, আরে বাপরে বাপ, ও সেই ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন, ওই ভ্যালেন্টাইন, হ্যাঁ নাউজুবিল্লাহ। বাংলাদেশে আমরা দেখলে চিন্তামি না, একটা বুড়ো করে একটা সাংবাদিক আছে শফিকুর রহমান, বিটিভিতে একটা টকশো করতো, টকশোর নাম হচ্ছে লাল গোলাপ। ওর মূল এজেন্ডা ছিল ভ্যালেন্টাইনগুলোকে, এরকম অপসংস্কৃতিগুলোকে, পশ্চিমা যত নোংরা গার্বেজ অপসংস্কৃতিগুলো আছে, এই টকশোর মূল এজেন্ডা ছিল ওই অপসংস্কৃতিগুলোকে বাংলার যুব সমাজদের ভিতরে ছড়িয়ে দেওয়া। এবং তাই সে মোটামুটি সফলও হয়ে গেছে। 2000 সাল থেকে শুরু করে সে টকশোটা যখন শুরু হয়েছিল, এখন পর্যন্ত এই টকশোর মাধ্যমে মানে আমরা তো আমাদের কাছে ইজি হয়ে গেছে। 31st নাইট বলেন, 14 ফেব্রুয়ারি বলেন, পয়লা বৈশাখ বলেন, যত অপসংস্কৃতিগুলো আছে, সব অপসংস্কৃতিগুলো তারা এই দেশে এই জায়গায় এসে এই মলমূত্রগুলো, ময়লা আবর্জনাগুলো ফেলাইছে। তাহলে প্রিয় ভাই, আমরা এখন কি করব বলেন? আমরা কি সকল কাছে আসার গল্প দেখে বিমোহিত হয়ে যাব? আমরা কি আর এই সকল পশ্চিমা এজেন্ডাগুলোকে চিনতে পারবো না এখন থেকে? পারবেন তো ইনশাল্লাহ?
আল্লাহ আমাকে বলছে হালালভাবে এ করতে, ভাই হালালভাবে নিব, অপেক্ষা করি আল্লাহর জন্য। ঠিক আছে, পারবেন তো ইনশাল্লাহ? তো এখানে যারা যুবক ভাইয়েরা আছেন এখনই ওয়াদা নেন যে আমি আজ থেকে 3 বছর 4 বছরের ভিতরে বিয়ে করবো ইনশাল্লাহ। এই নিয়ত নিয়ে আপনারা সামনের দিকে এগোন, সামনের দিকে পথ এগান। কী করবেন? পড়াশোনা করবেন, পড়াশোনাতে কনসেন্ট্রেশন দিবেন, পাশাপাশি আপনাদের স্কিল আপডেট করবেন। কি আপডেট করবেন? স্কিল আপডেট করবেন। ভাই স্কিল ছাড়া এখন কোনো কিছু চলতেছে না। আপনারা আপনাদের বেশি বেশি যেগুলো কাজে দক্ষতা দিয়ে টাকা ইনকাম করা যায়, এখন কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এগুলো কিন্তু বেশি বেশি শিখে কিন্তু ঘরে বসে টাকা ইনকাম করা যায়। তা আপনারা সেই কাজগুলো করবেন তো ইনশাল্লাহ। পাশাপাশি আপনারা কি করবেন? ইন্টার্নশিপ করবেন। ধরেন আপনাদের পরিচিত কেউ, কোনো ব্যবসায়ী, আপনাদের আত্মীয় স্বজন, ওষুধের দোকান আছে, আপনাদের আত্মীয় স্বজন, মাছের খামার আছে, মুরগির খামার আছে, গরু ছাগলের খামার আছে, ফার্ম আছে, ওই জায়গায় যাবেন, গিয়ে তাদেরকে বলবেন যে আমি আপনার কাছে ফ্রি ইন্টার্নশিপ করবো, আমাকে নামমাত্র কিছু দিলেই হবে, আমি একটু শিখবো, ব্যবসাটা কীভাবে করেন একটু দেখবো, আমি পার্ট টাইম আসবো, স্কুল শেষে আমার 3 ঘন্টা ফ্রি সময় থাকে, আমি ওই কলেজ শেষে ভার্সিটি শেষে 3 ঘন্টায় এসে আমি আপনার কাজটা একটু দেখবো। যারা মাছের খামার করে সাথে সাথে দেখবেন যে কেমনে কেমনে বিজনেস করে, যারা ওষুধের ব্যবসা করে, ফার্মাসির দোকান আছে, দেখবেন যে কোত্থেকে ওষুধ কিনে, কীভাবে কোন ওষুধের কেমন দাম, লাভ কেমন করে, গ্রামার বুঝবেন। গ্রামার যখন শেখা শেষ তখন চলে আসবেন। গ্রামারটা হচ্ছে মূল জিনিস, যে কোনো বিজনেসের গ্রামার আছে। তো এই বিজনেসেরও গ্রামার যখন, এক একটা বিজনেসের গ্রামারটা যখন ধরে নিতে পারবেন, তখন এটা আপনার সবচেয়ে বড় দক্ষতা হবে। দেখবেন যে আপনি যখন একটু ছোটো ছোটো বিজনেস শুরু করলেন, পরবর্তীতে আপনি এখান থেকে ভালো কিছু পাবেন। করবেন ইনশাল্লাহ। দ্বিতীয়ত ভাই, আমাদের নিজেদেরকে দিনের দিকে আসতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে পরিপূর্ণভাবে। ওই যে বললাম না, পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে। এইটার জন্য ওলামা কেরামের কাছে হাঁটু গেড়ে দিয়ে দিন অর্জন করতে হবে, দিনের জ্ঞান নিতে হবে। করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে ওলামা কেরামগণ আছেন, তাদের কাছ থেকে দিনী জ্ঞান শিখবেন। পাশাপাশি আপনাদের যে সার্কেলটা, একটা দিনী সার্কেল দরকার। তো কারণ সমসাময়িক চিন্তার যারা রয়েছে তাদের একটা সার্কেল রয়েছে, যেমন যারা নেশা করে ওদের একটা সার্কেল আছে না,